বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, মুহররম মাসে চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার আমাদেরকে দান করবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করবেন। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সন্তান দান করবেন। চার নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মনের আশা কবুল এবং মঞ্জুর করবেন। এবং আরেকটি ফজিলত হলো আল্লাহ তাআলা আমাদের পেরেশানি খতম করে দিবেন। বন্ধুগণ, যে ফজিলতগুলো বললাম এগুলো আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যদি এইভাবে দোয়াটি পড়তে পারেন আমি যেইভাবে বলবো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার সকল চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা জাআলাল্লাহু আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা কোনো সংকীর্ণতা এই কোরআনের মধ্যে রাখেন নাই। তার মানে এই কোরআনের মধ্যে সকল কিছুর সাজেশন বিদ্যমান রয়েছে। এই কোরআনের মধ্যে সব কিছু আছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন এটা মুমিনদের জন্য চিকিৎসা, মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য আরোগ্য দানকারী এবং মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য অনুগ্রহ। তাই যে আমলগুলো বলবো এই আমল আমাদের জন্য অনুগ্রহ হবে, আমাদের জন্য রহমত হবে, আমাদের জন্য সেবা হবে, আমাদের জন্য আরোগ্য হবে। আপনার শরীর সম্পূর্ণ সুস্থ আছে কিন্তু আপনার মনে আনন্দ নেই, তার মানে আপনার মনটা আরোগ্য লাভ করতে পারে না, আপনার মনটা অসুস্থ আছে, অশান্তিতে বিরাজমান করছে। তাই আপনি যদি মনের চিকিৎসা করতে চান, এ মনে সুখ এবং শান্তি দিতে চান, তাহলে কোরআনের কাছে আপনাকে আসতেই হবে। কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ এই কলবের নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ রব্বুল আলামিন। এই কলবের শান্তি দানকারী হলেন আল্লাহ রব্বুল আলামিন। তাই আল্লাহ তাআলা যে পথে শান্তি রেখেছেন সে পথে আমাদেরকে এগুতে হবে, নতুবা ভিন্ন পন্থা অবলম্বন করলে শান্তি তো পাবই না, বরং দিনের পর দিন বছরের পর বছর অশান্তির দাবানলে জলে পড়ে ছারখার হয়ে যাব। তাই আসুন আমরা কোরআন থেকে আমল নেই। বন্ধুগণ, চলতে ফিরতে মুহররম মাসে যে আমলটি করবেন সেটি হলো ইস্তিগফার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার করো, তোমাদের রবের কাছে মাপ চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। ইস্তিগফার অনেকগুলো আছে, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা ইস্তিগফার। আরেকটা সংক্ষিপ্ত ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তিগফার। এর অর্থ হলো আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। এই শব্দটি, ছোট্ট শব্দটি সবসময় পড়বেন। যদি আরেকটু বড় পড়তে চান তাহলে এটা পড়তে পারেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন এবং সারা দুনিয়ার সকল মুমিন নারী এবং পুরুষদেরকে ক্ষমা করিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে এখন যে দোয়াটি পড়লাম, এই দোয়াটি পড়লে আপনার গুনাহ মাফ হওয়ার পাশাপাশি আপনার পিতামাতার গুনাহ মাফ হবে এবং সারা পৃথিবীতে যত মুমিন নর এবং নারী আছে প্রত্যেকটা নারী এবং নর নারীর সংখ্যা অনুপাতে আপনার আমলনামায় নেকি এবং সওয়াব লিখিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। এখন যদি আমি এই দোয়াটি পড়ি তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় 200 কোটি নেক আমল লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত এই দোয়াটি চলতে ফিরতে সব সময় পড়ি। এটা মুহররম মাসে কেন বেশি বেশি পড়বেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আশহরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহাররম। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসকে আল্লাহর মাস বলা হয়। এখন বলবেন যে 12 মাস সবই তো আল্লাহ পাকের মাস, তো আলাদা করে মুহররমকে আল্লাহর মাস বলার মধ্যে ফায়দা কি? এই মুহররমকে আল্লাহর মাস বলে উল্লেখ করার পিছনে ফায়দা রয়েছে। একটা এক্সাম্পল দেই, সারা পৃথিবীর সকল মসজিদ কিন্তু আল্লাহ পাকের ঘর, তাই বলে সকল ঘরে মর্যাদা কি কাবা ঘরের সমান হবে? নিশ্চয়ই হবে না। ঠিক তেমনিভাবে 12 মাস সকল মাস আল্লাহ পাকের হলো, মুহররম মাসের সম্মান মর্যাদার সমকক্ষ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলেছেন। যেহেতু এটা আল্লাহ পাকের মাস, তাই এই মাসে আল্লাহর কাছাকাছি আমাদেরকে হতে হবে। আর আল্লাহর কাছাকাছি হওয়ার একটা আমল হলো ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। আমি কথাগুলো সংক্ষেপে বলছি। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। 1 নম্বর লাভ হলো আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়ার সময় সগীরা গুনাহে নিয়ত করেন, কবিরা গুনাহে নিয়ত করেন, আল্লাহ তাআলা তাহলে সগীরা গুনাহ মাফ করবেন, কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কবিরা গুনাহ থেকে মাপ পেতে হলে তওবার নিয়ত করবেন। আল্লাহ, আমি অতীতে কত বেপরদায় চলেছি, কত নাচ গান দেখেছি, কত সিনেমা দেখেছি, কত বেপরদায় চলেছি, কত নামাজ পড়ি নাই, কত রোজা রাখি নাই, কত হারাম খেয়েছি, হারামভাবে চলেছি। আল্লাহ, সে সকল গুনাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহ, সে সকল গুনাহ আমি আর করব না, আমি আর করব না। আল্লাহ, আমি ভালো হয়ে যাব, আমি তোমার প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহ, আমি ফেরেশতাদের থেকেও দামি হয়ে যাব। আল্লাহ, আমার অতীতের সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও। এরকম নিয়ত নিয়ে যদি আপনি একবার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল অপরাধ সকল গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। ইস্তেগফার করলে 1 নম্বর লাভ হলো গুনাহ মাফ হয়। 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। 3 নম্বর লাভ হচ্ছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন। ইস্তেগফার পড়লে সম্পদ দিবেন। যাদের চাকরি নাই, বেকার পড়ে আছেন, আপনারা চাকরি খোঁজার পাশাপাশি ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আপনার ছেলে যদি চাকরি না থাকে, তাকে ইস্তেগফার বেশি বেশি পড়ার জন্য বলবেন। আপনার হাজবেন্ডের যদি চাকরি না থাকে, তাহলে তাকে বেশি বেশি ইস্তেগফার পড়ার জন্য বলবেন। আপনি নিজেও বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইনশাআল্লাহ এর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন। আরেকটি ফজিলত হলো ওয়াবানিন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। আরেকটি ফজিলত হলো ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা চিরসুখী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাস্তায় হাঁটার আনন্দের চেয়ে নদীর কিনারে দিয়া নদীর তীরে হাঁটার আনন্দ বেশি। রাস্তা দিয়ে হাঁটার আনন্দের চেয়ে সেতুর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে হাঁটার আনন্দই আলাদা। এর কারণ হলো নদীর তীর একত নদী দেখা যায়, সুন্দর মৃদু বাতাস বয়ে যায়। সেতুর উপরে গেলে নিচ দিয়ে ট্রলার চলাচল করে, নৌকা চলাচল করে, লঞ্চ চলাচল করে, দেখতে আলাদা একটা সুন্দর কাজ করে, অনুভূতি কাজ করে। তো আল্লাহ তাআলা আমাদের যে জান্নাত দিবেন, এই জান্নাতে নিচ দিয়ে এরকম নদী প্রবাহিত হবে, পানি প্রবাহিত হবে, দেখতেই ভালো লাগবে। তো এই জন্য আসলে আমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব এই মুহররম মাসে। ইস্তেগফার বেশি বেশি পড়লে আরেকটি লাভ হল, আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা এমন নন যে বান্দার ইস্তেগফার পড়বে আর আল্লাহ তাআলা বান্দাদেরকে আযাব দিবেন, গজব দিবেন, বালা মুসিবত দিবেন। তার মানে আস্তাগফিরুল্লাহ যদি আমি বেশি বেশি পড়ি, আল্লাহ তাআলা আমাকে বিপদ আপদ দিবেন না। যদি বিপদের মধ্যে পড়েও যাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। বন্ধুগণ, ইস্তেগফার পড়লে আরেকটি লাভ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা,
আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আমাদেরকে আনন্দময় জীবন উপহার দিবেন, আমাদের সুখময় দাম্পত্য জীবন দান করবেন। এই জন্য যারা পরকীয়ায় ভুগছেন, যাদের স্বামী পরকীয়া করে অথবা যাদের স্ত্রী পরকীয়া করে, আপনারা পরকীয়ার থেকে বাঁচেন এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েন। আপনার স্বামী যদি পরকীয়া করে, আপনি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার স্বামীকেও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে বলবেন। তাহলে পরকীয়ার মতো ভয়াবহ ব্যাধি থেকে, ভয়ঙ্কর রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি আমার আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের রাস্তা আবিষ্কার করে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আল্লাহ তাআলা তার পেরেশানি খতম করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ এই দুই শব্দের যদি এত পাওয়ার থাকে, এই শব্দের মধ্যে যদি এত কিছু থাকে, তাহলে কেন আমরা এই শব্দ ছেড়ে দেব? এই শব্দের আমল কেন আমরা করব না? এখন বলবেন যে আমরা তো এটা নিয়মিতই করছি, কিন্তু ফলাফল তো পাচ্ছি না। আমি তাহলে বলবো, আপনার খাবার এবং পোশাকের মধ্যে ভেজাল আছে। আপনার খাবার যদি হালাল না হয়, আপনার পোশাক যদি হালাল না হয়, তাহলে আপনি সারাদিন কেন সারা জীবন আস্তাগফিরুল্লাহ পড়লেও কাজ হবে না। কারণ হলো, আপনার খাবার হারাম খাদ্য খেয়ে আপনার রক্ত হারাম হয়ে গেছে, আপনার মুখটাও নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র মুখ দিয়া আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মনে শান্তি দিবেন না। যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হয়, তাহলে আপনাদের কাজ হলো, আপনাদের যেই পরিমাণ হারাম টাকা আছে এই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দিতে হবে। সওয়াবের নিয়ত করা ছাড়া গরিব মিসকিনদেরকে দিয়ে দেবেন, অসহায় মানুষদেরকে দিয়ে দেবেন, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর যদি বলেন যে আমার হালাল, সবকিছু হালাল, আমার পোশাক হালাল, আমার খাবার হালাল, আমার বাড়ি গাড়ি সবকিছু হালাল, তাহলে বলবো আপনার মধ্যে দাওয়াতের আমল নেই। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা আমল আপনার মধ্যে নেই, তে আপনার দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে বিরত না রাখো, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে সাহায্য চাইবে, তোমাদেরকে সাহায্য করা হবে না। তাই আসুন, সে সময় আসার পূর্বেই আমরা দাওয়াতের আমল করি। প্রথমে নিজের ঘরে, আপনি যদি নামাজি হন, আপনার স্বামী নামাজি না হলে তাকে নামাজের কথা বলুন। আপনার স্বামীর নামাজে কিন্তু বেপরদায় চলে, পর্দায় চলার কথা বলুন। আপনার স্ত্রী বেনামাজি, তাকে নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন। এরপর আপনার স্ত্রী, আপনার নাতি নাতনি, এরপর আপনার প্রতিবেশী, তাদেরকে নামাজের কথা বলবেন, দাওয়াত দিবেন। আপনার প্রতিবেশী বাড়িতে বিবাহের অনুষ্ঠান, গান বাদ্যের আয়োজন করছে, আপনি জানেন ঠেকাতে পারবেন না, কিন্তু আপনার দায়িত্ব থেকে বাঁচার জন্য আপনি তাকে গিয়ে একবার বলেন যে ভাই, গান বাদ্য করা ইসলাম হারাম, গান বাদ্য করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, এগুলো তুমি করিও না। এখন সে মানুক আর না মানুক, আপনার বলা, আপনার দায়িত্ব হলো শুধু তার কানে দাওয়াতটা পৌঁছে দেওয়া। বন্ধুগণ, যে আমলগুলো বললাম, আমলগুলো করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কাঙ্ক্ষিত উল্লেখিত ফলাফল দান করবেন। এগুলো একটা আমার কথা নয়, সবগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কথা, আপনাদেরকে আমি কেবলমাত্র শুনিয়ে দিলাম।